গতকাল জুলাই যোদ্ধারা জুলাই সনদের দাবিতে আন্দোলন করেছে। এখন জনগণ এই আন্দোলনে অতিষ্ঠ, রাস্তাঘাট জ্যাম হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বৃদ্ধ মানুষরা খুবই কষ্ট পাচ্ছে। অ্যাম্বুলেন্স দিয়ে রুগী পর্যন্ত নিতে পারছিল না। তো মানুষ যখন তাদের এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে যে তোমরা আন্দোলন করবে, মাঠে গিয়ে করো, রাস্তা কেন বন্ধ করছো, তখন সবাইকে এই জুলাই যোদ্ধারা বলে যে আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, এবং ইউনূস সরকারও সবাইকে এখন ধরে ধরে জেলে ঢুকাচ্ছে তার বিরুদ্ধে যেই কথা বলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটা শিক্ষার্থী বলেছিল আমরা টাকা উঠিয়ে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসবো, তাকে জেলে ভরে দিয়েছেন। এখন আমি ইউনূস সাহেবের বলছি, আপনি কয়জনকে জেলে ঢুকাবেন বলেন তো? কতজনকে? আজকে দেশের যে অবস্থা, হ্যাঁ, চুরি চিন্তায়, রাহাজারি, গুম খুম, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, হ্যাঁ, দেশটাই আজকে জেলখানা হয়ে গেছে বাংলাদেশের মানুষের জন্য। বরং আপনি মানুষের জেলে দিয়ে দিলে মানুষ অন্তত ওই খাবার কিনে খেতে হবে না, জেলে ফ্রিতে খাবার খেতে পারবে, ফ্রিতে থাকতে পারবে। কিন্তু ঢাকা শহরে, বাংলাদেশে মানুষ এখন ফ্রিতে থাকতে পারছে না, খেতে পারছে না। বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ধ্বংস করা হচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। জনগণ আজকে অতিষ্ঠ। আপনি জেলে দিবেন কয় কোটি মানুষকে জেলে দিবেন? আপনার জেলে 2 লক্ষের বেশি মানুষ রাখতে পারবেন না। আর আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মী আছে এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণ আছে। কতজনকে জেলে দিবেন ডক্টর ইউনূস?